আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে মেডিকেল সায়েন্সের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কোনো জীবাণু যদি কোনো অ্যান্টিবায়োটিকের চেয়ে শক্তিশালী হয়ে যায়, তখন ওই অ্যান্টিবায়োটিক দিয়ে ওই জীবাণুকে আর মারা যায় না। তখন ওই জীবাণু, ওই শক্তিশালী জীবাণু যদি অন্য কোনো ব্যক্তিকে আক্রান্ত করে, তখন তাকেও ওই অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যায় না। তার ফলে এর চেয়ে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দরকার হয়। যার কারণে একটা টাইমে দেখা যাবে যে হাইয়েস্ট পাওয়ারের যে অ্যান্টিবায়োটিকটা আছে সেটাও রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তখন কিন্তু ওই রোগীকে বাঁচানো সম্ভব হবে না। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের দুশ্চিন্তার বিষয়। শুধু যে ব্যক্তি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করলো, ডোজ ডিউরেশন ঠিকমতো ব্যবহার করলো না, অ্যান্টিবায়োটিক ঠিক ডোজে ব্যবহার করলো না, ঠিক সময় ধরে ব্যবহার করলো না, ডোজ কমপ্লিট করলো না, সেই যে শুধু আক্রান্ত হবে, সেই যে শুধু সাফার করবে, ব্যাপারটা এরকম নয়। বরং তার কারণে তার চারিপাশের লোকজন, তার দেশের লোকজন, তার কমিউনিটির লোকজন সাফার করবে। তাই আসলে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে সচেতনতা তৈরি ছাড়া আর কোনো উপায় নাই। ধন্যবাদ সবাইকে।